আপনি এমন একজন রব পেয়েছেন যে রব আপনাকে কখনো কষ্ট দিবে না। এই দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, আপনার সাথে ধোঁকাবাজি করে, আপনার সাথে বেইমানি করে এবং আপনার কলিজাটা চূর্ণ বিচূর্ণ করে দেয়, আপনার রব আপনাকে কখনো ছেড়ে যাবে না। আপনার রব আপনাকে অনেক বেশি ভালোবাসে। জানেন, এই দুনিয়ার মধ্যে এক পেলা পানির দরকার। এক পেলা পানি খেলেই একটা মানুষ সুস্থ থাকতে পারে, কিন্তু আপনার রব আপনাকে সাগরকে সাগর পানি দিয়েছেন। শুধু তাই নয়, এক মুঠ খাবারের দরকার। এক মুঠ খাবার খেলে একটা মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু আপনার রব আপনাকে হাজার হাজার খাবার এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আপনি বাজার থেকে 10 টাকা দামের একটা চারা কিনে নিয়ে আসলেন। এই চারাটা বাড়ির আশেপাশে লাগিয়ে দিলেন। কিছুদিন পরে এই গাছ থেকে ফল ধরলো। এটা কোথায় থেকে এসেছে একবার একটু চিন্তা করেছেন? এই সমগ্র পৃথিবী সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সৃষ্টি করেছেন। আপনার আম ভালো লাগে না, আপনি জাম খান। আপনার জাম ভালো লাগে না, আপনি কাঁঠাল খান। আপনার কাঁঠাল ভালো লাগে না, আপনি লেচু খান। দুনিয়ার মধ্যে নানা রকম ফল আপনার জন্য আপনার রব বরাদ্দ করে দিয়েছেন। হঠাৎ করে আপনার বাড়িতে মেহমান চলে এসেছে। মেহমানকে খুশি করার জন্য আপনার কাছে কোনো টাকা পয়সা নেই। আপনি কি করবেন? আপনার ঘরের মধ্যে একটা মুরগ আছে, মুরগের কয়েকটা বাচ্চা আছে। আপনি নিয়ত করেছেন এই মুরগটাকে আপনি জবাই করে মেহমানকে খুশি করে দিবেন, এবং এই অনুপাতেই আপনি কাজ করেছেন। মুরগিটাকে জবাই করে মেহমানকে খুশি করলেন, মেহমানদেরকে পেট ভরিয়ে খাবার খাওয়াইলেন। কিন্তু এই বাচ্চাগুলো কোথায় যাবে? মা মা করে কান্নাকাটি করছে। কোথায় যাবে তার কোনো দিশা খুঁজে পাচ্ছে না। আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক, আমরা কি এমন দোষ করেছি আমাদের মাটাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিলা? আল্লাহ বলেন, তোরা ধৈর্য ধারণ কর। মানুষের জন্যই তোদেরকে বানিয়েছি। তারা তোদেরকে খাবে, তারা তোদেরকে ব্যবহার করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দান করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভুলে গেছি।